প্লিজ একটা বার বলো বাবা, রনি বাবা প্লিজ বলো। হাই হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো তৌসিফ মাহবুবের নাটক প্রেমাতাল নাটক। তো চলুন আমরা হচ্ছে গিয়ে প্রেমাতাল নাটকের শুরুটা কিভাবে হয় সেটা দেখি। নাহিদ মাদার বাইরা এই এবং হ্যাঁ, এভাবে শুরু হয় হচ্ছে গিয়ে প্রেমাতাল নাটকটা। তৌসিফ তার বন্ধুর জন্য একজন মেয়েকে ভাগায় নিয়ে আসেন এবং এসে দেখা যায় বন্ধুর বাপ বন্ধুর হচ্ছে এরকম ভাবে বেঁধে রাখছে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে তৌসিফ বন্ধুর সাথে যেভাবেই হোক বন্ধুকে ছুটাই নিয়ে হচ্ছে গিয়ে পালায় যায় ওই মেয়েটাকে নিয়ে, বন্ধুকে নিয়ে। দেন হচ্ছে গিয়ে আমরা একটা পর্যায়ে দেখতে পাই যে তৌসিফ একজন প্রেমিক পুরুষ থাকে না, মানে ওর প্রতি মেয়েরা ও হচ্ছে গিয়ে একটা চকলেট বয় টাইপের ক্যারেক্টার, মানে ওর জন্য অনেক মেয়েরা পাগল। তৌসিফের নাম থাকে হচ্ছে গিয়ে রনি, এবং নায়িকার নাম থাকে হচ্ছে গিয়ে ঋতু। তো রনি আর ঋতু প্রেম কাহিনী নিয়ে মূলত নাটকটা করা হয়েছে। তো একটা পর্যায়ে দেখতে পাই আমরা যে রনির আম্মু টেইলার্স এবং হচ্ছে গিয়ে আমাদের যে নায়িকা আছে, নায়িকা হচ্ছে খুবই বড় লোক, যেটা হয় আর কি আমাদের নাটকগুলোতে বা হচ্ছে কি আমাদের পুরোনো আমলের সিনেমাতে দেখতাম। মানে এরকম নাটকে আমরা অভ্যস্ত এক কথা বলতে গেলে। সেই জন্য আমরা আমি পুরো নাটকের স্টোরিটা একসাথে বলতেছি। যাও, যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যাও। তো একটা পর্যায়ে আমরা দেখতে পাই যে নায়িকা বাসা থেকে রাগ করে চলে আসে, আব্বুর সাথে ঝগড়া করে মামার বাসায় এসে থাকবে। দেন হচ্ছে কি আমরা একটা পর্যায়ে দেখতে পাই যে নায়িকার সাথে তৌসিফের দেখা হয়। তারপর ওদের মধ্যে একটা ছোটখাটো বন্ধুত্ব হয়। কথা বল। রনি আসলে ভালো পোলা না। তারপর তৌসিফ নায়িকা হচ্ছে মিথ্যা কথা বলে বন্ধুত্বটা করে। তারপর তৌসিফ হচ্ছে গিয়ে বুঝে যায় একটা পর্যায়ে যে নায়িকা মিথ্যা কথা বলছে। তারপর যেটা হয় সেটা হচ্ছে গিয়ে নায়িকাকে ডেকে এনে বলে যে তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস, মিথ্যাবাদী এই সেই। তারপর এটা বলে নায়িকাকে অপমান করে, মানে ঋতুকে অপমান করে বাসায় পাঠিয়ে দেয়। দেন তৌসিফ বাসায় আসে, আমাদের রনি বাসায় আসে। বাসায় এসে বলে যে আম্মু আমার ভালো লাগতেছে, খাইতে বসে বলে আম্মু আমার ভালো লাগতেছে। দেন বন্ধুদের আড্ডায় যায়, আড্ডায় গিয়ে বলে আম্মু সরি বন্ধুরা আমার ভালো লাগতেছে না। তারপর বন্ধুরা বলে যে তোর কেন ভালো লাগতেছে না, তুই পাগল হইছস, তুই মনে হয় প্রেমে পড়ছস ওই মেয়েটা। এইবার রনি বলে কি আমি ওই মেয়ের প্রেমে পড়বো? আমি জীবনে ওই মেয়ের প্রেমে পড়ি নাই। ওই মেয়ের ওই মিথ্যাবাদীর প্রেমে পড়বো আমি? এটা জীবনে হইতে পারে না। তারপর হচ্ছে কি আমরা একটা পর্যায়ে দেখতে পাই যে আমাদের তৌসিফ বলে যে বন্ধু আমি মনে হয় প্রেমেই পড়ছি। ভাল লাগে না। কি আপনি করতেছ সকাল থেকে, খেলা শুরু থেকে তুই বলতেছিস ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে। তো তাদের একটা প্রেম কাহিনী বিল্ড আপ হয় এখান থেকে। দেন পুরানো আমলের যে সিনেমাগুলো আমরা দেখতাম এবং হচ্ছে নাটকে আমরা দেখতাম বেগে যায়, যেন হচ্ছে তৌসিফ বেগে যায় এবং লাস্টের সিনারিটা আমি বলবো না, সেটা বললে স্পয়লার হয়ে যাবে। কারণ লাস্টের সিনারিটা হচ্ছে একটু অন্যরকম। আপনারা যদি পোরামন 2 সিনেমাটা দেখে থাকেন, নাটকটার সাথে অনেকটা রিলেট করতে পারবেন। পোরামন 2টাই এরকম, আমার মনে হয় যে পোরামন 2 এর একটা রিমেক ভার্সন করার চেষ্টা করছে এবং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সিনেমার অংশ কেটে কুটে তারপর নাটকটা বানানো হয়েছে। এবং আমি হচ্ছে সিএমপি থেকে আপলোড হয়েছে, তো আমি সিএমপি থেকে কখনো এরকমটা আশা করি না বা আমার প্রত্যাশা থাকে না। সিএমপি থেকে আমার প্রত্যাশা থাকে হাই, অনেক হাই, কিন্তু সেই জায়গায় আমার প্রত্যাশা অনুযায়ী আমি পাইছি মানে আমি নাটকটা রেটিং এ আসতে চাই। নাটকটার রেটিং দিব আমি 3.5। সো এবার বুঝে নেন আপনারাই যে নাটকটা কি আসলে দেখার মতো হয়েছে। মানে সিএমপির মতো একটা প্রোডাকশন হাউস থেকে এরকম নাটক কখনো প্রত্যাশা করি না। সিএমপি থেকে আমি সবসময় প্রত্যাশা থাকে আমার খুব ভালো একটা গল্পের নাটক হবে। বাট এই নাটকটার গল্প ভাই বিভিন্ন সিনেমা থেকে কেটে কুটে এনে লাগাই দিছে সিরিয়াসলি। এবার যদি আমি আসি নাটকের সিনেমাটোগ্রাফিতে, তো সিএমবি যেটা চেষ্টা করে সিনেমাটোগ্রাফি ভালো করার চেষ্টা করছে, ভালো করার এভারেজ হয়েছে। এবং এবার যদি আমি আসি হচ্ছে গানে, গানটাও এভারেজ লাগছে। গানটাও আমার কাছে ওই যে আমাদের একটা নাটক দেখলাম রিসেন্টলি কসম, সেটার রিভিউটা আমি করছি, ওই কসম নাটকের মতো হয় নাই। অসাধারণ গান, যেমন হচ্ছে আমি গানটার কথা বলছিলাম কসম নাটকে অসাধারণ হয়েছিল। সো এরকম কিছু করতে পারে নাই তারা, গানেও কিছু করতে পারে নাই, মুন্সিয়ানা দেখাইতে পারে নাই। তারপরে আসতে চাই হচ্ছে কি আমি অ্যাক্টরদের অ্যাক্টিং।
মানে অ্যাক্টরদের অ্যাক্টিং যে খুব ভালো কিছু করবে সেরকম কোনো গল্পই ছিল না এই নাটকে। তো অ্যাক্টররা কি করবে ভাই? তো অ্যাক্টররা হচ্ছে কি চেষ্টা করছে তাদের বেস্টটা দেওয়ার জন্য। মোটামুটি অ্যাক্টররা ভালো করছে, তাদের যে ক্যারেক্টার গুলো ছিল সাদামাটা, মানে এই ক্যারেক্টার ভাই আপনারা যদি দেয় আপনিও ভালো করবেন, এরকম একটা নাটকের মানে এরকম একটা গল্পের নাটক ছিল। সো এই ছিল মানে আমাদের মানে আমার কথাবার্তা আর কি। সো আপনারা হচ্ছে কি একটু মানে আমার রিভিউটা দেখে আর যারা নাটকটা দেখছেন আমাকে একটু জানাবেন যে ভাইয়া তুমি তো এরকমটা বলছো, নাটকটা তো এরকম না, নাটকটা তো খুবই ভালো। তো আমাকে জানাতে পারেন আপনারা, আমি আপনার কমেন্ট গুলো দেখবো। আর পরবর্তীতে আপনারা কোন নাটকের রিভিউ দেখতে চান একদম অনেস্ট রিভিউ আমি করি, চেষ্টা করি আপনাদের জন্য একদম অনেস্ট রিভিউ দেওয়ার জন্য। আর আপনারা পরবর্তীতে কোন নাটকটা দেখবেন সেটারও একটা সাজেশন দেওয়ার চেষ্টা করি। আর নাটকটা মোটামুটি 1 ঘন্টার উপরে ছিল। ভাই কেন রে ভাই, তোদের নাটক করলে কেন 1 ঘন্টার উপরে করতে হবে? হোয়াই? নাটক কি করা যায় না 40-50 মিনিটে? তোরা হচ্ছে কি সিনেমার গল্প মেরে দিছিস। ফার্স্ট অফ অল বিভিন্ন সিনেমা এরকম আছে, আমরা দেখছি যে নায়িকা ঝগড়া করে চলে আসে, নায়িকার সাথে পালায় যায়, দেন একটা পরিণতি হয় নায়কের, বড়লোক আর গরিবের একটা প্রেম কাহিনী থাকে। ইনফ্যাক্ট আমরা শাকিব খানের অনেক সিনেমাতে দেখছি এরকমটা। সো আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি শেয়ার করলাম। এটা কারো অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে আবার ভালো লাগতেও পারে এই গল্পের নাটকটা। বাট আমার কাছে কেমন লাগছে আমি জাস্ট আমার পার্সোনাল মতামতটা, পার্সোনাল ওপিনিয়নটা শেয়ার করলাম আমার ভিউয়ার্সদের জন্য। সো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।